তো দাদা ভাই দিদি ভাইরা আমাদের বাসার থেকে কালকে মা আসছিল, তাই বাড়ি থেকে কতগুলা গম আনছে। আজকে গম বাজার করবাম, গম ভাজা তারপরে বাটায় বাইচে ছাতু করে খাইয়াম। এখন একটু হালকা লবণ আর একটু জল দিয়ে মিশাইয়া, একটু হালকা সিটা জল দিয়ে মিশাইয়া তারপরে বাগাম। মানে পয়লা আপনার গম একটু বাচ্চা লইতেছে আর কি, গম আনছে শ্বশুর বাড়ির থেকে। হ্যাঁ, তো শ্বশুর বাড়ির দিকে ক্ষেত করে না, তবে আপনার শহর অঞ্চলের পাশের বাড়ির যে ক্ষেত করে, তো তারা দিছিল এখান থেকে অর্ধেক দিয়ে দিছে আর কি। আমরা কিছু বালু টালু থাকতারে এটা একটু পরিষ্কার করে ভালো করে দিতেছে আর কি। গম ভাজা অনেক দিন ধরে খাওয়া হয় না, খাইলে ভালো লাগবে আর কি। এদিকে মাও আছে। তুমি তো অনেক উড়ি আসলা কা। সকালের আবহাওয়াটা খুব সুন্দর, বাতাস আছে, সকালবেলা পাখির ডাক কত ভালো লাগে। আজকের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার আছে, বাতাসও আছে, রোদও আছে। আসলে এখন কৃষক মানুষ যারা সারাদিন এই রোদের মধ্যে কাজ করে, অনেকেরই জ্বর টরায় উঠতেছে, জ্বর ঠান্ডা সর্দি কাশ, সারাদিন রোদের মধ্যে কাজ করে যে। আসলে একটু যদি এই মাত্রে যদি বাতাস টাতাসটা হয়, তাহলে কৃষক মানুষটি বাঁচবো। অর্ক ডাকতেছে, সীমা একটু গেছে গরম, মা এদিকে জাল টালটা ধরাই দিতেছে আর কি। তো প্রথমে আপনার লবণ দিয়া একটু মাইকে লইছে আর কি গমডি না মা। তো সকালবেলা দুই বিয়ানে মিলে একসাথে বইয়া আপনার গম বাজতেছে আর কি। তো সকালে বুঝছেই মা গেছে ইশারে লইয়া, তো আমার শাশুড়ি মাও ওর করে লইয়া গিয়ে ঘুরে আইছে। তো দুইজনে হাঁটাচুরি করে আইছে আর কি। তো বাড়িতে আইলে মনে করেন যে একজন আর একজনের সাথে খুব মিল। তো সকালে উঠে হাঁটাচুরি করে, আর সকালে উঠে হাঁটাচুরি করলে তো শরীরের লেগেও বালা। দুজনে মিলে হাঁটাচুরি আইছে। সকালে তুই চলে তোমরা দুইজন যাইতেই পারো, গিয়া একটু হাঁটাচুরি আইলা, যাইলে মনে করেন যে আপনারও শরীরটা ভালো লাগলো দুজনে। আর সকালে আটলে কিন্তু শরীর ভালো থাকে। হ্যাঁ, আপনারা আশীর্বাদ করুন যে আমার মা আমার শাশুড়ি যাতে শরীর একটা ভালো রাখে ভগবানে। ভালো নাই কস কস বলতে এটা পরে জাইডা লোন লাগবে। হ্যাঁ, সামনে রাইন্দে তো শহরের মধ্যে মোটামুটি ভালো পাওয়া যায়। আনলা না রে, আনলা না রে। ওই যে এই গম খেটটা হয়েছিল কই জানো, ওই যে তারকের যে মন্দিরটা আছে না, এই তারকের মন্দিরের দেখেছিলাম গম খেত, মাইমিসিং ব্রিজটার নিচে এই গম খেতে গম বুধ এটি, এটা বুধ বর্ষার বাবা করছে। তো ভাজা হয়ে গেছে, মানে নামায় যাচ্ছে আর কি মা আস্তে আস্তে গম ভাজা। আর একটা খোলা দিয়ে আলছে। এদিকে আমার শাশুড়ি আপনার গম দিয়ে বাইটে নিতেছে আর কি, ওইদিকে ছাতুর মতো করবো, ওইটা আর কি খাওয়া হইব। এই যে একদম ছাতুর মতো হইতেছে আর কি গন্ডি। মা ওইদিকে লড়াচড়া দিতেছে। কারেন্টে লাল চাল কা বর্ষা রাত লাল চাল
500 দিন দিতো আর এমনি দেই না, এটা দেয় হলো যার কার্ড আছে হেরে দেয় আর কি। এটা টিপিসির আর কি, টিসিবি আর কি। আজকে তো সকাল থেকে বিরাট বাতাস, আজকে সকাল থেকে মেলা বাতাস, এই যে বাতাসে দুই হেলতাছে, বাতাসই তো বালা। রোদ টোদ উঠলেও তো বাতাসটা যদি দেয় তাহলে তো একটু মানুষে চলাফেরা করে শান্তি পাইব। একবারে ছাতুর মতো হয়ে গেছে গা, এটি খাইতে বিরাট ভালো লাগবে। সীমা তো মেলা দিন ধরে কোথাও গম বাজি খাও না, আমিও খাই না, কোথাও বছর 2-3 বছর ধরে খাই না। গম আনিও না বেশি, খাওয়া হয় না বেশি। এটা মানে আর আগের দিনের কথা মনে হই থাকে না, কত ব্যস্ততার মধ্যে। ব্যাগ কিছুর দাম বেশি না, আগে গম দিয়েছে 10 কেজি, কত কেজি দিয়েছে। আজকে দিনের আবহাওয়াটা এই পর্যায়ে আর কি, সুন্দরই দেখা যাইতেছে সকালবেলা, মানে প্রায় 7:10 মতো বাজে। বাকি সময়টা কি অবস্থায় যাইব বলতাম না, কিন্তু এখন দেখতে খুব ভালো দেখা যায়। এই যে দুয়েল পাখিটা, মেলা দিন পরে দুয়েল পাখি দেখলাম। এই যে দেখেন, আমাদের জাতীয় পাখি হয়েছে দুয়েল। এই যে দুয়েল, তো বড় ভাই ফারাজ জাওনের লাগিয়া পান ভাও করতেছে আস্তে আস্তে। ফারাজ যাওয়ার আগে আর কি ফান্ডি একটু বাউ চাও করে নেওয়ার লাগে আর কি। এই ফান কত রে বিটা পেছাস? 40। এটি 40, মানে ফারাজ যাইলি 40 না? হ্যাঁ বড় হন, বড় পান গোছ গাছ করে এলে এর কাছে। হ্যাঁ অর্ধেকটি ধরে দিছে আর অর্ধেকটি লিয়ে যাইব আর কি। এটা দিয়ে আপনার এই 10 কেজি 12 কেজি 15 কেজি চাল আয় আর কি এক একদিন এরকম আয়। আবার যোদ্ধা ওরা হে গুলের করতে আছে। টয়লেট ট্রেন যাইতেছে গা ছাতু হয়ে গেছে এদিকে পাটাটা দুলে রাখতেছে ওই লগে আপনার এটা এই সীমা ইন্দা গম আমরা খাই আমি লগে আপনার তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর কি গরম গরম। আর মা আর ওই লগে আমার শাশুড়ি মা তারা দুইজন ছাতু বানায় খাইব, তারা তো দাঁত নাই, দুজনের এই দাঁত নাই। মাইকেল হচ্ছে কিন্তু ছাতুরি মাইকেল হচ্ছে আর কি চিনি দিয়ে। কলা তো নাইকে করো তাহলে চিনি দিই তো নাইকে অনেক আনবা করতে। তো আপনারা কারা কারা এই গমের ছাতু মাঝে মাঝে খাইন কমেন্ট করুন যে, আর গম ভাজা কারা কারা খাইন
কমেন্টে জানান যে আপনারা, আমার খুব প্রিয়। বাগাবাগি করে খাই লাইন একটু একটু করে আপনারা খাইন। ওর কাকা ওর দোলা খাইবে, সবাই মিলে খাওয়া হইতেছে। ওর কাউ 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 খাও বলা সীমাও খাইলতেছে এদিকে। আমরা বক্তি দিয়েছ, বক্তি তেমন লাগে রে কোথায় মা মনে হচ্ছে টাউরের ভাষা দেখা লেগে বক্তি উড়ে লিছে। আরে প্রকারের কি কোনো অভাব আছে? মানে এটা হুট করিয়া করা হয়েছে, যাই হোক খাওয়ানোর তো কোনো অভাব নাই। আমার কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে গরম গরম এই গম ভাজা ভাল লাগে। তো সাতু খাওয়া শেষ, একটু ইশার লাগে তৈছে, মানে আমি যাই আর কি দোকানও, আজকে আর চাটা খাওয়া হইতো না। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে বাজারে গেছিলাম। তো কালকে যেহেতু শাশুড়ি বাড়িতে আছে আর মা আইছে বাড়ির, এটা লাগে একটা ছোট মাছ আনছি আর কি। তো বাজারে গেছিলাম একটা দরকারে, তো বাজার থেকে আর কি একটা কার্পু মাছ আনছি আর কি। তো আমার শাশুড়ি গাড়িটা নিতে আছে। মাছটার ডিম হয়েছে না? হ্যাঁ সীমা, তেলে ডিম হয়েছে মোটামুটি মাছটার মধ্যে। হ্যাঁ তাও ফেরিটা একটু বড়ই, তাও অসুবিধা নেই। একটা মাছ খাইয়ে যদি মুহ টুটো না লাগে তাহলে তো খাইয়া লাভ নাই। শুধু করলেও তো এই যাইব দিন, আর একটু বড় হলে তো এই যাইব। খাইটে যাতা হয় নাকি কৌশি মা? খাইটে যাতা হয়, কিন্তু ইয়ালি যাইব আমরা। মাছটা আনছি 450 টাকা দেশি মা, ভালো হয়েছে না? 450 টাকার মাছটা মোটামুটি ভালোই হয়েছে। কার্পু মাছ আর কি, কার্পু মাছ দেখে একটু দামটা কম, অন্য মাছের দামটা একটু বেশি লাগলো আর কি। মাথাটা মাছ কাটা মোটামুটি শেষ। পিস হয়েছে বোধহয় 17-18 450 টাকার মাছ, মোটামুটি 3 দিনের মতো, 3-4 দিন তো খাওয়া যাইব না সীমা? 3-4 দিন চলবো আমরা। তো দাদা ভাই দিদি ভাইরা দুপুরে রান্না শুরু হয়ে গেছে, মাছ টাছ কাটা শেষ। কি রান্না সীমা? তরকারি আর কি একটু ভাপ দিয়ে নিছে আগে, কাঁচা কাঁঠালের তরকারি আর কি। হালকা একটু জিরা সম্বাস দিয়া মশলা দিয়ে কষাই নি। প্রথমে একটু জিরা সম্বাস দিয়ে দিতেছে। জিরা তেজপাতা
মশলাটা দিতেছি। কারল গুলো দিতেছি। এটা দূরের থেকে একটা মাংসের মতো নিতে হবে কি হ্যাঁ মাংসের মতনই লাগে খাইতে। আজকে বাতাস আছে ভালোই, প্রচুর রোদ আছে সকালেরা। দুইটা ওলার আবহাওয়াটা দেখছেন, বিরাট রোদ উঠছে কিন্তু বাতাসও আছে, মিলাই জিলাই আছে, শান্তি আছে। রাজশাহী বাটাটা দিতেছি। জিরা বাটাটা সাথে জিরে বাটা দিয়ে দিতে গন্ধটা যাইতাছে মনে হয় যে মাংসের তরকারির মতো, মাংসের মতো। জিরা এলাচি তো দিছি। একটু জল দিয়ে ঘুরে। তো কাটলের তরকারি হয়েছে, অনেক সময় নামাই আলবো আর কি। কালারটা মোটামুটি সুন্দর হয়েছে। আমার কাছে কিরম লাগছে কমেন্টে দয়া করে জানাই। তো এই সীমা মাছটি ধুয়ে লইতেছে। আজকে 3টা মাছের বাজি আমি খাই না আর কি। তো সীমা মা আমার শাশুড়ি, আমার ফুলা ভাই তো মাছের বাজি পছন্দ করে না ততটা বেশি। একটু হলুদ দিয়ে মা হাই লইতেছে, মাছ ভাজির লেগে একটু তেল দিয়ে দিতেছে। প্রচুর গরম, আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচুর গরম। যেন রান্দা এনে জায়গাটা একটু ভালো আছে, গাছের ছায়া আছে। মাছটি ভালো করে হলুদ দিয়ে মা হাই লইতেছে। একটা রাজান করে আছে সীমা। সীমার মাছ ভাজি হয়ে গেছে, মাছ ভাজি নামাই এলবো আর কি। মাছ ভাজি খুব সুন্দর হয়েছে, মাছ ভাজি নামাই এলতেছে। কিন্তু আমার শাশুড়ি মা আপনার হলসি দেওয়ানের লাগিয়া, গরম প্রচুর তো তো একটু হলসি টলসি খাইলেও ভালো লাগবো, এইটা লাগিয়ে হলসি কাটতে নিতেছে। সকালবেলা শাশুড়ি আর মা মিললে আপনার ওই আমটু হয়ে আনছে আর কি। তো আমটু আনির কথা আপনার আর মনে পড়ে নাকি ছোটবেলা যে আমটু হইতেন? তো দয়া করে আপনারা কমেন্টে জানান যে আজকে দুই মা মিললে আর কি আমটু হয়ে আনছে। তো আমার ছেলেও গেছে অর্ক তো তারা দুইজনের সাথে সবসময় যায় আর কি। আমার ছেলেটা পাহারা দেয়, তারা দুজন দেয় বডিগার্ড হিসাবে যায়। আমার মা সকালবেলা হাঁটতে যায়, তো তো আমার শাশুড়ি মারেও নিয়ে যায়। তো যাইলে দেখা গেছে বাড়ির সামনে আমটাম পরে থাকলে টুহায় আনে আর কি। কালকে সকালে আবার যাইবা? আমটু আনি নিশা মনে আছে। সীমা আজকে প্রচন্ড গরম তো এটা লাগে আম টক রানবো আর কি। তো প্রথমে সরিষা দিয়া দিতেছে, সরিষা আমরা ক্ষেতেরই ওটা থই দিছি আর কি, মানে আমডি দিয়ে দিতেছে আর কি। হলুদ দিয়ে একটু হালকা, লবণ দিই হালকা। আমার মার কিন্তু আপনার ছোটবেলা আমটু আনের খুব শখ আছে। তাই একবার ভোরবেলা আমার মা আমটু হয়তো গিয়া ফেরতনির কাছে ফেরতনি ধরে আলছেন আমার মারে। তো আগে তো মা ছোটবেলা হ্যাঁ, পরে আমার মারে ভূতে ফেরতনিয়া ধরে আলছেন। তো ফেরতনিয়া ধরনে পরে মা কি তা দৌড় দিছিলা না? হ্যাঁ হ্যাঁ, আগের দিনে তো ভূত পেরত আছেন বেশি। লাফাই লাফাই আইতেছে আমার তো, আমি কই
তুই আমারে ধরতে আইতেছিস আমের আমের আর ইও চারি না টিন আর চারি না যা আমারে নেগা কিন্তু টিন ছাড়তাম না আম বরিয়াল যে টিন দেয় আগের দিনে তো প্রচুর আম পাওয়া যাইতো হ্যাঁ তো ছোট ভালো গেছিল এই সময় বোধ হয় কি ফজরের আজানের আগে বোধ হয় হ্যাঁ চারটে তো মার আগে আমের খুব শখ আছেন আর কি খুব ছোট বেলা এই সময় বয়স কত আছেন তোমার তো এই সময় ও 8-9 বছর 8-9 বছরের তো তখনকার সময় তো আপনার ভূত প্রেরত আছেন বেশি তো মারে ধরছেন আর কি পরে মা দৌড় দিছে যে টিন লইয়া পরে এক বারান্দা তাইয়া পড়ছে পরে আপনার মুয়ে দিয়ে স্যাবরা ট্যাবরা বাড়িয়ে এসছে আর কি আমরা ছোট বেলা আলাপ করতে যে আমরা মা তো অনেক বছর আগের প্রায় দিয়া কাটতে নাইলে ভাতার হরু দিয়া জারতো আর কি তেলে ভূত প্রেরত থাকতো না আর কি গরম পানি করে পরে স্নান করাইছে মারে এটা অনেক ছোট বেলা আর কি মার বেরিয়ে ফেদুল বাড়ি তো বোধহয় খালি শৈলে দিয়া চলে গেছে দূর বাবা কয় কি যে না করতে আমার সেইটা রেখে অনেকটু পরিমাণ মতো একটু হালকা জল দিয়া পরে ডাকে দিতেছে আর কি সিদ্ধ লাগিয়া বুড়া ভাই পেট কিনে দিতে ওর সেইটা মারছে এটা দিতে পাঁচটা দিয়ে বাড়ি মারবা এটা দিস আমার এটা দিয়ে পাঁচ দিয়ে বাড়ি মারবা এটা সাহস দেখানি লাগে আগের দিনের মানুষ তো মোটামুটি ভালো সাহস আছে যে এই ডরাইছে এর এই মনে করে যায় মারিয়ালছে ডরানি যাইতো না ডরাইলে মনে করে যে সমস্যা না ডরাই যদি সাহস টাহস দেখায় তাহলে আবার ভালো পাঁচ দিয়ে বাড়ি মারছে টকের মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে গরমের মধ্যে টক কিন্তু ভালোই লাগে খাইতে আজকে মেলা দিন পরে টক সিমের আনতেছে আজকে তো প্রচুর গরম আজকে বেশি গরম আজকে বেশি গরম লাগতেছে আমার কাছে তো এই গরমের মধ্যে টকটা তো ভালোই লাগবো আমি তো খালি ভালো লাগে তো হ্যাঁ ভালো লাগে আমডাইল তো মাঝে মাঝে খাই তো আমডাইল দেখাইল না আর কি তো আমডাইল মাঝে মাঝে খাই যেহেতু প্রচুর গরম একটু গরমের থেকে বাঁচবার লাগে তো একটা কিছু তো খাওয়ান তো লাগবো এই আর কি অতিরিক্ত গরমের মধ্যে আপনার বাজার তারপরে বাঘ এগুলোর মধ্যে একটু শান্তি লাগে বেশি কারণ হইলো কি আপনার গাছগাছালি বেশি তো প্রচুর পরিমাণে গাছগাছালি থাকলে আপনার দেখা গেছে এখনো বইও শান্তি পাওয়া যায় আর আজকাল তো আপনার গাছগাছালি থাকবো গীতা প্রচুর পরিমাণে গাছগাছালি কাটালতেছে মানুষ যার কারণে আবহাওয়া এরকম হয়ে যাইতেছে আর কি দিন দিন গাছগাছালি তো মানুষ রাখেই না গাছে যে কত গুণ আজকে এই বাঁশচুপড়ি এই কিছু গাছ আছে দেখে হয়তো আপনারা এটা দেখাই তারতাছি এটা একটা সৌন্দর্য কিন্তু আগে আমরা ছোট থাকতে যেরকম নদীর ধারে দেখছি আপনার সারি সারি গাছ এখন কোনো গাছই নাই গাছ কাটতে বিলীন করে ফেলতেছে মানুষ গাছ থাকলে তো অক্সিজেন আপনার পাইতে সুবিধা হয় আমাদের ওই যে দেখতেছেন নদীর এই পারে টুকটাক গাছ আছে কিন্তু আমরা ছোট থাকতে দেখছি নদীর পারে পারে আপনার বড় বড় গাছ দেখা গেছে যে একজন মানুষ নদীর পাড়ে গিয়া গাছের তলে বইতে আসছে তা শান্তি লাগছে কিন্তু এখন আপনার একটা গাছও নাই গে সব গাছ কাটতে গেছে আস্তে আস্তে গাছ কাটো নিয়ে আস্তে আস্তে দেখা গেছে যে প্রাকৃতিক এরকম খরা দেখা দিতেছে শিমুল তুলা এই তুলাই মনে করেন যে এই তুলা দিয়েই আপনার বালিশ টালিশ সুন্দর বালিশ টালিশ বানায় ওই যে দেখুন শিমুল তুলার গাছ যেন শিমুল তুলা আছে ওই যে তুলা আরো কই জানি দেখছিলাম ওই যে দেখুন তুলা এই যে তুলা এই তুলা আগে ছোটবেলা জমায় জমায় থইতাম হয়তো এনে কিছুই না টক হয়ে গেছে গা অনেক সীমা নামে এলবো আর কি টকের কালারটাও খুব সুন্দর হয়েছে এই যে তুলা ঠোকাই আনছি কতটি ধান আস্তে আস্তে হলুদ হয়ে আইতাছে আপনারা লক্ষ্য করে দেখুন যে ধান কিন্তু হলুদ হইতাছে আর সপ্তাহ 10 দিনের ভিতরে পুরা মাত্রা আপনার এদিকে দাওয়ামারি শুরু হয়ে যাব বাড়ি অঞ্চলে পুরা মাত্রা দাওয়ামারি লাগিয়ে উঠছে একদম রোদে মানুষের কোনো আনিগুনি খুব কম
খালি মেইন রোডের মধ্যে কয়েকটা গাড়ি টাড়ি আছে, মানুষের আনিগুনিটা খুবই কম। মানুষ অনেক খুব সতর্কভাবে চলার চেষ্টা করে। সবারই জীবনের দাম আছে। রোদ্রের মধ্যে যাইলে যদি অসুখ হয় তাহলে তো আর যাই লাভ নাই। না পারতি মানে বাইরে যার না যাইলেই না হয় আর কি। সবাই অনেক সতর্ক। আর আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। গরমের মাত্রাটা তো প্রচুর পরিমাণে। আমি গ্রামের মানুষ, যদি মনে করেন যে কথাবার্তা কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ভালো লাগিয়ে কই, যারা রোদ্রে কাজ করেন চেষ্টা করবেন সবসময় নিজের শরীরের বাঁচায় যাতে কাজ টাজ করেন যায় আর কি। তাতে করে আপনার ফ্যামিলি বাঁচবে, আপনি নিজেও বাঁচবেন। আজকে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার পরিবারের দেখা গেছে সংসার অচল। কারণ আমিও গরিব ফ্যামিলির, আমি বুঝি একজন সংসারের মাথা যদি অসুস্থ হয়ে যায়। সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন আর কি। তো দাদা ভাই দিদি ভাইয়েরা, বাজার থেকে আজকে যে তরমুজ আনছিলাম, না আসলে শুধু ফুলাখন থাকলে তো আনন্দ লাগেই। পাশের বাড়ির তরমুজ আনলে দেখা গেছে যে পরে তারা কান্দাকুটি করে, আনন্দ লাগে বাধ্য হইয়া। পরে দিয়ে আপনি বড় খাইবেন এটা না হয় এখন কাউ না বাইরে সবটা একবারে খাই এলে তো বাবা শেষ হইব। তোমরা যে একটু করে করে কইবা যে আমি তরমুজ খাইম তরমুজ খাইম, তো সীমাও খাইলতাছে এদিকে তরমুজ। গরমের থেকে হকলে গেছে তো সীমা, তো চুলার ফাট থেকে গেছে, তো কইতাছে তো একটু তরমুজটা কাইটেলাই সবাই মিলে জিলে খাই এমনি। ভালো লাগতেছে না তরমুজটা? তরমুজটা মিষ্টি। এই যে তরমুজের কালারটা দেখুন, অর্ধেকটা কাটছে আর কি, 4 কেজির মতো হয়েছে। এই যে আমার ছেলে মেয়ে দুইজনে খাইতেছে। সুন্দর করে খাও, শুইলে পড়ায় না। হ্যাঁ, এই যে দিদি যাবে খাইতেছে, এইবার খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে খাও। শৈল পড়ায় না বাবা না। গরম বোধ সীমা আরো বাড়বো, যে তাপমাত্রা দেখা যায়। আরে বাবারে, একটু আগে তো বাতাস টাতাস আসেন, ওখানে তো বাতাসই নাই না মা। আর সকালে তো বালা বাতাস, একটু আগেও যে বেলা রান্না বয়স ওই বেলা তো বালা বাতাস আসেন। অনেক কিন্তু বাতাসটা আবার হুট করে কমে আছে। অনেক বাতাস নাই গে খুলি চলে। ওই যে দেখেন গাছের একটা পাতাও কিন্তু লড়তাছে না। এই যে একদম স্তব্ধ হয়ে রয়েছে। ঠান্ডার মধ্যে কিন্তু কারইলো, অর্থাৎ গাছের নিচে কারইলেও কিন্তু গরম লাগতেছে, অনেক বাতাস নাই কোনো। তোমরা খেলা আগে খাইতো দেখতাম আমি আর কি, দেখি কম্পিটিশন দিয়ে খাইতেছে। আমার স্যারাই আগে খাইলাইনি দেখা যাইতেছে। তো তরমুজ খাওয়া প্রায় শেষ পর্যায়ে, একটু পরে ভাত খাওয়া দাওয়া আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই থাকে। তো দাদা ভাই দিদি ভাইরা আমার 2 মা বইয়ে পড়ছে খাইতো। তো আজকে তারা বাইরে বইছে না, আজকে ঘরও কারেন্ট আছে। তো বয়স্ক মানুষ তো একটু ফ্যানের তলে বইয়া খাইতে ভালো লাগে আর কি। তো আর সেদিকেও একটু বাতাস নাই গে, তো এই সীমাও কইতেছে কইতাম হেরা ঘরও বইয়া পড়ুন আর কি। হলো মা একটু উঁচা জায়গার মধ্যে বয়, আমার শাশুড়িও উঁচার মধ্যে বয়। কোমরও সমস্যা দুজনেরই, থইয়া খাইতে খাইতে একটু অসুবিধা হয় আর কি। তো প্রথমে মাছের বাজি লইছে, এরপরে আপনার থোররা আছে কালকের মাছের বাজি দিয়ে, ডিমের বড়া দিয়া আস্তে আস্তে খাওয়া শুরু হয়েছে আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা আপনাদের কাছে অনুরোধ, আমার মা ও শাশুড়ি লেগে আশীর্বাদ করেন যে ভগবান যাতে তারা সুস্থ রাখে এবং ভালো রাখে। আর ভিডিওটা আর লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।